ভাই, আমি কি বলবো, আমার আর বলার মতন ভাষা নাই। কারণ আমি একটি ভিডিও এই পর্যন্ত 2 থেকে 3 বার দিছি। আর এক ভিডিও কি ভাই বারবার দেওয়া যায় বলেন? আজকে আবার সেই কাহিনী। ভিডিওটা আপনাদেরকে আবার আমি নতুন করে না দিয়ে পারলাম না, মানে আপনাদেরকে না দেখাই আর আমি থাকতে পারলাম না। এই যে একটি ব্যাটারি, হ্যামকো এসপিডি 200 এমপিআরের ব্যাটারি, 18 মাসের গ্যারান্টি। তবে আইপিএসের জগতে সবচেয়ে সেরা ব্যাটারি, নাম্বার 1 ব্যাটারি। 18 মাসের গ্যারান্টি ব্যাটারি, মিনিমাম 4 থেকে 5 বছর নিশ্চিন্তে ব্যবহার করা যায়। আর এই ব্যাটারির বয়স 2 বছর প্লাস। আয়না বলতেছে চলে না। বলেন, আপনারাই বলেন, এই ব্যাটারিগুলা কি 2 বছর চলার ব্যাটারি? একটু কাছে আসেন। 2 বছরে কি কারণে নষ্ট হয়েছে, কাছে আসেন। কেন চলে না? খালি তো আপনারা ব্যাটারি ব্যবহার করেন। কাছে আসেন, কাছে আসেন। বাইক না উপরে তো এই যে আমি ব্যাটারির 6টা আগে মুখ খুলে নেই, তারপরে আপনাদের সাথে আমার কথা হবে। দেখাও তো, দেখাও, সবগুলা দেখাও। কোনো একটি সেলফে কোনো অ্যাসিড বা পানি আছে কিনা দেখাও। আছে? কিচ্ছু নাই, কিচ্ছু নাই ভাই। শুকায় কাঠ হয়ে গেছে। একটি ব্যাটারিতে বিন্দু পরিমাণ অ্যাসিড পানি নাই। তাহলে ভাই, ব্যাটারিগুলা কি হাওয়ার উপরে চলবে? ব্যাটারি তো চলে অ্যাসিড পানির উপরে। আইপিএস ব্যাকআপতে অ্যাসিড পানির উপরেই। যদি অ্যাসিড পানি যদি না থাকে, তাহলে চলবে কিভাবে? প্লেটগুলা থাকবে, প্লেটগুলো হার্ড হয়ে যাবে, ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। যদি এই ব্যাটারিগুলো আপনারা 2 মাস, 4 মাস, 6 মাস পর পর এই মুক্কাগুলা যদি নিজেরাই খুলা চেক করেন যে পানি আছে কিনা। যদি পানি থাকে দেওয়ার প্রয়োজন নাই, আর যদি না থাকে দোকান থেকে 5 লিটারে একটা গেলেন 100 টাকা দিয়ে কিনে না দিয়ে দিবেন। তাহলে তো আর এই ব্যাটারিগুলো এত দ্রুত নষ্ট হয় না। একটি ব্যাটারির দাম 23 থেকে 24 হাজার টাকা। দাম কিন্তু অনেক ভাই। তবে আপনারা ব্যাটারি চেক করবেন বা না করবেন, এটা আমাদের দেখার বিষয় নাই। তবে আমাদের এখানে একটু কথা আছে। কথাটা হলো, আমাদের শোরুমে আইসা কোনো সময় বলবেন না যে ব্যাটারি 2 বছর চলছে বা 2.5 বছর চলছে, নষ্ট হয়ে গেছে। এই কথা কখনো বলবেন না। আপনার ব্যাটারিতে নাই পানি, কিভাবে চলবে ভাই? যদি পানিগুলা অ্যাকুরেট থাকতো, এই ব্যাটারি 4 থেকে 5 বছর চলতো। আপনারা তো চেকই করেন না ভাই, খালি আইসা দোকানদারে করে বলেন ব্যাটারি নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমি ভিডিওটা আজকে আপনাদেরকে আবার তুলে ধরলাম। ব্যাটারিতে অ্যাসিড বলতে নাই এই কারণে, না হলে আমার ভিডিও আমি দিতাম না। কারণ এর আগেও আমি 2-3 বার একই ভিডিও দিছি। বারবার কিন্তু এক ভিডিও আমার দিতে ভালো লাগে না, বা আপনাদের দেখতেও কিন্তু ভালো লাগে না। আমি এই ভিডিওটা আসলে আপনাদেরকে না দিয়ে আর পারলাম না। যারা আইপিএস ব্যবহার করেন অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, সবাইকে শেয়ার করে দিবেন। কেন ব্যাটারির এই অবস্থা? সবাই ভালো